কিতাব মনসুখ হয়ে গেছে, ইনজিল কিতাব মনসুখ হয়ে গেছে, ইব্রাহিমের সহিফা মনসুখ হয়ে গেছে, মুসা সহিফা মনসুখ হয়ে গেছে, দাউদ আলাইহিস সালামের নবুয়ত রিসালাত বাতিল হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের নবুয়ত শরীয়ত বাতিল হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের নবুয়ত রিসালাত শরীয়ত বাতিল হয়ে গেছে। 1,40,000 নবী রাসূল তাদের নবুয়ত রিসালাত শরীয়ত সব কিছু বাতিল হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহ নবী নিজের আসমান কিতাব কুরআনের নবুয়ত কুরআনের শরীয়ত কিতাবে নিজের নবুয়ত রিসালাত কিতাবে 2 রাকাত নামাজ পড়ে থাকেন। আর সকল নবী এবং রাসূল তারা 2 রাকাতের মধ্যে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আজকে সরাসরি বাস্তবায়ন করলেন। এই কারণে বলা হয়েছে আল্লাহ নবী হইতেছে সকল নবীদের নবী। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন 6টা কারণে আমার মর্যাদা বাড়ানো হয়েছে। আমি দাম 1 নম্বর উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিমের মালিক বানানো হয়েছে। আমি অল্প কথা বলে সহজে মানুষকে বুঝাইতে পারি, জান্নাতের কথা জাহান্নামের কথা আমি সহজে বুঝাই। লক্ষ্য করার বিষয় বনি ইসরাঈলের নবী যারা 1000 বছর কালিমার দাওয়াত দিলেন, 1000 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরও উম্মতের সংখ্যা কম। নূহ নবী 1000 বছর কালিমার দাওয়াত দিলেন, উম্মতের সংখ্যা কম। হযরত নূহ আলাইহিস সালাম উম্মতকে বুঝাইতে পারেন না, যখন বুঝান তারা বুঝে না। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا নূহ নবী বলেন তারা আমি 1000 বছর কালিমার দাওয়াত দিছি, 1000 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন দিয়েছিল। আল্লাহ ফরমান এমন নবী আল্লাহ দরবারে হাজির হয় না যিনি বলেন 1000 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে রজব মাসের মধ্যে আল্লাহ নবী শেষ নবী আল্লাহ নাম্বার তার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত করেছেন। আল্লাহ বলেন আপনার দাওয়াত নবী যারা দাওয়াত দিয়েছেন রজব মাসের 27তম রজনী, রজব মাসের 27তম রজনী যেই রজনীতে আল্লাহ নবী মেরাজে গেছেন সেই রজনী পরিকল্পনায় কামত কিছু সম্ভব নাই। তাই বলে প্রত্যেক মাসে 27তম রজনীকে এমন ভাবে পরিকল্পনায় বলা যায় সঠিক না। আমি বলতে চাই রজব মাসের 27তম রজনীতে আল্লাহ নবী মেরাজে যখন যান মাঝখানে একটা যাত্রা বেরোতে বাইতুল মুকাদ্দাসে দিছেন নাকি দেন না? আল্লাহ দিলেন বলেছেন। আল্লাহ তো চাইলে আমাদের কিছু দেওয়া হয় এইভাবে মনে করতেছে থেকে সুদারে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উপরে দিকে গেল, তার থেকে বড় যেখান থেকে যদি সুদারে তাহলে কিছু আসে না কি করে কাছাকাছি না হয়ে দূরে পাতা কেমনে এর অবশ্যই একটা কারণ আছে না। আজকে সেই কারণটা বলতে চাই। আল্লাহ নবী সেখান থেকে বললেন যে আমি ঘোড়াকে আরোহণ করে গেলাম, ঘোড়াকে আরোহণ করে আমি এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অবতরণ করলাম। জিবরাইল আমি পাথরকে খুঁটা দিয়া ছিদ্র বানাইয়া সেখানে ঘোড়া থেকে বাঁধলেন। কে গেলে আগাম দিলেন, আল্লাহ নবী বলেন কে গেলে আগাম দিলেন, কাতারে কাতারে মানুষ তুলে দাঁড়ায় গেলেন। এবার আমি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াইছি। ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর পরে আমি সহ অনেকেই তালাশ করতেছে ইমাম সাহেব কোথায়, কে আজকে বিরাট আমাদের ইমামতি করবে। আজকে এই বিরাট আমাদের ইমামতির ইমাম তালাশ করার সময় জিবরাইল আমিনকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি 2 রাকাত নামাজ পড়ালেন, আজকে 2 রাকাত নামাজ আল্লাহ নবী পড়াইছেন, 2 রাকাত নামাজের পরে জিবরাইল আমিন নিজেই প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আপনি ইমাম, আপনার মুক্তাদি তাদেরকে চিনছেন কিনা বলেন। আল্লাহ ফরমান আমি চিনতে মুতাকাব্বির, আমার পক্ষে তাদেরকে চিনার কোনো ব্যবস্থা নাই, আমি চিনতে পারি।
করতেছে। আজকে আপনার পিছনে দুজাহানে আমরা সেরা ওলামা তলাবা, আমরা ইলমে নববীর রুহানি সাহাবা।